এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যারা আমরা পবিত্র কোরআনুল কারীম রিডিং পড়তে পারি না, অর্থাৎ একটা লাইন পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, মানে আরবি পড়াটা চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। যে কথা বলে যে চোখ থাকতেও অন্ধ, অর্থাৎ দেখতে পাই কিন্তু আমরা পড়তে পারি না। পবিত্র কোরআনুল কারীম যে ব্যক্তি পড়তে পারে না, তার জন্য তার কষ্টটা সে অনুভব করা ছাড়া আর কাউকে বোঝানো সম্ভব হবে না। এই জন্য আমরা পবিত্র কোরআনুল কারীম কীভাবে করে রিডিং পড়ব, এই ভিডিওটিতে আমরা মাস্কের মাধ্যমে, ভিডিওগুলো যদি পর্বের মাধ্যমে জানতে চান যে একটি পর্ব করেন, তাহলে আমরা অবশ্যই পর্ব আকারে আপনাদেরকে নিয়মিত একটি আমরা উপস্থাপন করে আপনাদেরকে শেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আজকের এই ভিডিওটি কেমন লাগে, কেমন পড়েন, এটাই আপনাদের বিষয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে অনেকজন মানুষের কাছে পৌঁছে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা পেশ উ, উ যখন আমরা বলবো উ, হামজার উপরে পেশ থাকলেই উ, পেশের পরে ওয়াও আছে, ওয়াতে কিছু নাই, এটা বাদ, এভাবেই থাকবে, উচ্চারণ লাগবে না, ওইভাবেই থাকবে। শুধু আমরা বলবো উ, কিছু কিছু অক্ষর থাকবে কোরআন মাজিদে, জবরজের থাকবে না, আমরা উচ্চারণও করব না। অনেকে বলতে পারেন তাহলে অক্ষরটা আসছে কেন? অক্ষরটা এখানে আসছে অর্থের জন্য, কিন্তু উচ্চারণের আমাদের উচ্চারণে আসবে না, কিন্তু শব্দের ক্ষেত্রে লাগবে। কিছু কিছু শব্দ আছে শব্দের অর্থের জন্য লাগে, কিন্তু উচ্চারণের জন্য ব্যবহৃত হয় না। এখানে এটা অর্থের জন্য লাগবে উ। এবার লাম জবর লা, উ লা, হামজাজের ই, হামজাজের ই, কাফ জবর কা, উ লা ই কা, আবার উলাইকা। এখানে লাম অক্ষরটা 4 আলিফ, যে অক্ষরটাতে বাঁকা চিহ্ন থাকবে সে অক্ষরটা 4 আলিফ আমরা টান দেব। উলাইকা, আইন জবর আ, লাম জবর লা, কি হলো আলা। এখানে ইয়া অক্ষর আছে, জবরজের কিছু নেই, এটা এইভাবেই আলা এই শব্দ। উলাইকা, এটা আলা। দুই শব্দ আমরা 2-3 বার পড়ে নেব। উলাইকা আলা, আরেকবার উলাইকা আলা। তারপরে হাফ পেশ হু, দালের উপর কয়টা জবর? 2টা। 2 জবরের পরে ইয়া আছে, কিছু নেই। 2 জবরের পরে একটা তাসদিদ এই জায়গায় দেখা যাচ্ছে, যে তাসদিদ চিহ্ন। যদি 2 জবর পরে তাসদিদওয়ালা অক্ষর পাওয়া যায়, 2 জবরের মধ্যে একটা জবরকে বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষরকে একটা ধরতে হয়। তাহলে দাল জবর দা, দা মিলবে এই মিমের সাথে, দাম, হুদাম, এই দালের সাথে এই মিমের তাসদিদ হয়ে গেল। এবার আসেন মিমের জের, এই মিমের জেরটা আমরা ধরবো। আরেকটা নিয়ম পাওয়া গেছে, নুন সাকিনের পরে যদি তাসদিদের অক্ষর পাওয়া যায়, তখন নুন সাকিনের অক্ষরটা বাদ দিয়ে তাসদিদের অক্ষর ধরতে হয়। এই জায়গার মিমের জেরটা এ তাসদিদ অক্ষরে যাবে। মিম জের মি, মিম, মিম রজের মির, রজবর র, র আবার বায়ের সাথে তাসদিদ, রব বি, মির রব্বিহিম। এটা যদি আমি বারবার করে পড়ি, কোরআন মাজিদে অন্য যেখানে মির রব্বিহিম আসবে আমি বলে দিতে পারবো। এজন্য শব্দগুলো বেশি বেশি করে মাস্ক করবেন, এক শব্দ কয়েকবার পড়বেন। উলাইকা, এটা আলা, এটা হুদাম মির রব্বিহিম। এখান থেকে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। ওয়া, এই শব্দটা দেখেন, এই শব্দটা দেখেন একই, ওয়া উলাইকা, আবার ওয়া উলাইকা। তারপরে হু, হাফ পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, হুমুল, ওয়া উলাইকা
হুমুল হুমুল। মিম ফা পেশ মুফ লামজের লি মুফ লি মুফ লি তাড়াতাড়ি। হা পেশ হু হাওয়া পেশ হু এক আলিফ। এখন লক্ষ্য করেন এখানে একটা দম ফেলার জায়গা আছে, এখানে আমরা দমটা ছেড়ে দেব। এখানে যেহেতু আমরা দমটা ছেড়ে দেব হু এক আলিফ, আর এখানে ওয়াকফ হয়ে যাওয়ার কারণে জবরটা বাদ যাবে, কিন্তু জবরের নুন অক্ষরে একটা সাকিন হবে। হু মিলবে নুনের সাথে হুন। হুমুল মুফলি হুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কয়েকবার পড়ে নেবেন, দিয়ে প্রথমে থেকে শুরু করে একটি আয়াত বারবার পড়বেন। যখন একটি আয়াত বারবার পড়বেন তখন যেটা পড়তে পারবেন তখন নিচের আয়াতে আবার আসবেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 3 আলিফ হুন। এবার আসেন হামজা জের ই মিলবে নুন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন নাম জবর নাল, ইন্নাল লাম জবর লা, ইন্নাল্লা। যদি নুন অক্ষরে কোরআন মাজিদে তাসদিদ পাওয়া যায় গুন্না করতে হয়। গুন্না কি? ইন, এটা গুন্না। আর গুন্না নয় কোনটা? ইন, এটা গুন্না হইল না। ইন্নাল্লা জাল জের জি, জি মিলবে ইয়ার সাথে জি, ইন্নাল্লাযী নুন জবর না, ইন্নাল্লাযীনা। আবার ইন্নাল্লাযীনা, তারপরে কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র পেশ রু। রু এবার কার সাথে গেছে? ওয়াও এর সাথে। কেন? ওয়া অক্ষরে সাকিন আছে। রু মিলবে ওয়াও এর সাথে, রু এক আলিফ। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে পেশটাকে এক আলিফ টানতে হবে। কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু। সিন জবর সা, ওয়াও জবর ওয়া, 4 আলিফ। জবর বামে আলিফ এক আলিফ হয়, এক আলিফের পরে গোল হামজা পাইলে 4 আলিফ হয়। আপনাদেরকে সহজ করে বলতেছি, যে অক্ষরটার উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, ছুরি চিহ্ন, সে অক্ষরটায় 4 আলিফ টান দিতে হবে। সাওয়া, হামজা দুই পেশ উন, সাওয়া উন এই শব্দ। ইন্নাল্লাযীনা, এটা কাফারু, কাফারু, এটা ইন্নাল্লাযীনা, এটা কাফারু, এটা সা ওয়াউন, আইন জবর আ, লাম জবর লা, লা মিলবে ইয়ার সাথে লাই, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম। এবার বানান ছাড়া ভেঙ্গে ভেঙ্গে আ, লাই হিম, আলাইহিম। আবার আলাইহিম, আরেকবার আলাইহিম। এটা এমনভাবে আয়ত্ত করবেন, এটা দেখলেই যেন এরপরে বলতে পারবেন আলাইহিম। এখান থেকে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, এটা আলাইহিম। এটা আবার কয়েকবার পড়ে নেবেন, নেওয়ার পরে পরের শব্দ বানান। হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আং, আ আং, দুইটা হামজা আ আং, আ আং, আং হবে নুন সাকিনের বাম পাশে জাল অক্ষর পাওয়া গেলে নুন সাকিনটা ইকফার নিয়মে গোপন করে পড়তে হবে, নাকের গুনগুন আং, আং জারতাহুম, আং জারু।
নুন সাকিনের বাম পাশে যদি জাল অক্ষর পাওয়া যায় তাহলে নুন সাকিনটা গোপন হয়। গোপন কেমন? অনুষ্কারের মতো, যেমন বাংলাতে সরেয়া অনুষ্কার আং, এরকম নুন সাকিনের পরে 15টা অক্ষর ইকফার। আং, জাল জবর যা, যা মিলবে রয়ের সাথে জারো, আং জারো। তা, তা জবর তা, হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম। আং জারো তা হুম। আবার আং, তারপরে জার, তারপরে তা, হুম। আং জারো তা হুম, আং জারো তা হুম। হামজা জবর আ মিলবে মিমের সাথে আম। লাম জবর লা, লা মিলবে মিমের সাথে লাম। মিলবে কেন? সাকিন আছে। আম লাম। তাপেশ তু, তু মিলবে নুনের সাথে তুং। জাল জের জি, জি মিলবে রয়ের সাথে জির। আম লাম তুং জির, আম লাম তুং জির। হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে হুম। আম লাম তুং জির হুম। তারপরে এটা টান দেন, লাম জবর লা, এক আলিফ। জবর বামে আলিফ থাকলে জবরটাকে এক আলিফ টান দিতে হবে। লা, ইয়া পেশ ইউ, ইউ মিলবে এখানে হামজার সাথে ইউ। যদি করণ মাজিদে ওয়া অক্ষরের পরে হামজা আসে, ওয়া অক্ষরটা উচ্চারিত হয় না, উচ্চারিত হবে হামজা। ইয়া পেশ ইউ, ইউ মিলবে হামজার সাথে ইউ। হুম লা ইউ মি, নুন পেশ নু, নু মিলবে ওয়াওয়ের সাথে নু, নু মিলবে নুনের সাথে নুন। হুম লা ইউ মি নুন। আম লাম, তারপরে তুং জির, এটা হুম, এটা লা ইউ মিনুন। আপনাকে শব্দ বুঝতে হবে। যেমন বাংলাতে শব্দ আছে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই আরেক শব্দ, 3 শব্দ। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা। আপনারা ভেঙ্গে ভেঙ্গে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আরেকটি শব্দ, আমরা আরেকটি আয়াত পড়ব। খ জবর খ, তা জবর তা, খতা। মিম জবর মা, মিম আবার এই লামে তাহসিতে যাবে। এখানে আলিফ আছে কিছু নাই, লাম আছে কিছু নাই। মিম লাম জবর মাল, লাম খারা জবর ল। আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর হয় তখন আল্লাহ শব্দের লাম অক্ষরটাকে ল এমন করে পড়তে হয়। খতামাল্লাহ, খতামাল্লাহু আলা। আল্লাহ আমরা আগে পাইছিলাম কোথায়? এই যে শব্দ আলা, এটা শব্দ আলা। খতামাল্লাহু আলা। কফ পেশ কু, লাম পেশ লু, লু মিলবে ওয়াওয়ের সাথে লু, এক আলিফ। যদি বলি লু, ওয়া অক্ষর তখন উচ্চারণ হবে না। যখন আমরা পেশটাকে এক আলিফ টান দিয়ে পড়ব তখন পেশের বামে ওয়া সাকিন আদায় হয়ে যাবে। যেমন কান টানলে মাথা আসে, আরবিতে পেশ টানলে ওয়া অক্ষর আসে। আর যদি জেরকে কেউ টান দেয়, জেরে বামে ইয়া সাকিন আসে। তাহলে এখানে ওয়াটাকে আমরা টানে নিয়ে যাব লু, লু উলু। বাজের বি, হাজের হি, হি মিলবে মিমের সাথে হিম। এই যে এটাও হিম, এখানে বি হিম। আলা উলু বিহিম, এখান থেকে খতামাল্লাহু, এটা আলা, এটা উলু বিহিম। তারপরে ওয়া আলা, এটা আলা, আলা, এখানে ওয়া আলা। সিন জবর সা, সা মিলবে মিমের সাথে সাম। আইন জেরে আই,
সামঈহিম, এই যে হিম, এই যে শব্দ এসেছে হিম, সামঈহিম, এখান থেকে শব্দ শব্দ। খতামাল্লাহু, বলেন খতামাল্লাহু, তারপরে আলা, আরেকবার আলা, তারপরে কুলুবিহিম, আরেকবার কুলুবিহিম, তারপর ওয়ালা, বলেন ওয়ালা, তারপর সামঈহিম, সুন্দর, তারপরে ওয়ালা, এই আলা একরকম, এই আলা, এখানে দেখেন যে একটা বাঁকা চিহ্ন, এটা 3 আলিফ। যে অক্ষরের উপরে বাঁকা চিহ্ন পাওয়া যায় সে অক্ষর 3 আলিফ টানতে হয়। লাম জবর লা, এটা হবে আলা, 1 আলিফ, এটা 3 আলিফ। ওয়া আলা, হামজা জবর আ মিলবে বায়ের সাথে, আব, সদ জবর স, আব স, রজের রি, আব সরি, এটা হিম, হিম, হিম আমরা কয় জায়গায় পড়লাম, হিম, হিম, এটাও হিম। ওয়া আলা আবসারিহিম, গঞ্জের গি, শিন জবর সা, 1 আলিফ, জবর বামে আলিফ থাকলে 1 আলিফ। গিশাওয়া, এখানে লক্ষ্য করেন দম ফেলার সময় আমরা এটা দম ফেলার জায়গা, এখানে 2 ভাবে পড়ে অনেকেই, আমরা বুঝি না যে 2 ভাবে কিভাবে হয়। আজকে এই ভিডিওটিতে আমরা দেখাচ্ছি কি ওয়াও জবর ওয়া, এখানে দম ফেলবো, ওয়া মিলবে গোলদাটা তখন হা হয়ে গিয়ে দমটা ছেড়ে দিতে হবে। ওয়াহ, ওয়া জবর ওয়া, ওয়া মিলবে হাইয়ের সাথে ওয়াহ, আছে তা, কিন্তু দম ফেলার কারণে গোলতাটাকে দম ফেলার সময় পাওয়া গেলে মনে মনে হা ধরতে হয়, এবং ওটাতে জবর জের পেশ 2 জবর 2 জের যা কিছু থাকবে না কেন সেগুলোকে বাদ দিয়ে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে হাইয়ের সাথে ওয়াহ, গিশাওয়াহ, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ, এটা হয় দম ছেড়ে দিলে। দম ছেড়ে দেওয়ার পরে দেখেন এবার ওয়াইয়ের উপর তাসদিদ আছে, তাসদিদ আর হবে না। দম ফেলার পরের অক্ষরেই যদি তাসদিদ পাওয়া যায় আর দম ফেলার জায়গাতে যদি আমি দমটা ছেড়ে দেই তাহলে তাসদিদের অক্ষর আর পড়ার দরকার হবে না, শুধু ওয়াও জবর ওয়া, এখানে তাসদিদ হবে না। ওয়া লা হুম, এটা কি উপায় দম ছেড়ে দিয়ে পড়লে। এবার আমি যদি বলি দম ধরে যাব তখন কি হবে, গিসা ওয়া, এবার তাই থাকবে, তা পেশ তু মিলবে ওয়াওয়ের সাথে তো, এবার ওয়াইয়ের সাথে চলে যাবে। বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম, তখন আবার এখানে গুনগুন করে গিশাওয়াতুন ওয়া লাহুম, আইন জবর আ, জাল জবর যা, 1 আলিফ, কেন 1 আলিফ, জবর বামে আলিফ আছে এই জন্য জবরটাকে 1 আলিফ। যা, আজা বা 2 পেশ বুন, আযাবুন, আইন জবর আ, জজের জি, জি মিলবে এর সাথে জি, জি মিলবে মিমের সাথে জিম, এখানে 2 পেশ আর উচ্চারণ হচ্ছে না। যদি দম ফেলার সময় 2 পেশ পাওয়া যায় 2 পেশকে বাদ দিয়ে দিতে হয়, সেই জায়গায় মিমটাকে সাকিন নিয়ে এই তার আগের অক্ষরের সাথে মিল করে দিতে হয়। জজের জি, জি মিলবে এর সাথে জি, জের বাম পাশে আছে 1 আলিফ, আর 1 আলিফের পরে যদি দম ফেলার কারণে জবজের পেশকে বাদ দিয়েই তখন যে অক্ষরটা আগে 1 আলিফ ছিল সে অক্ষরটা এখন 3 আলিফ টান দিতে হবে। আযীম, যেমন ঘরের কাছে যদি কেউ থাকে এ ভাই, আর যদি দূরে থাকে এ ভাই, টানটা কি জোরে দেই, এখানে টান বেশি হয়ে যাবে। আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম, শুরু থেকে উলাইকা আলা,
হুদাম মির রাব্বিহিম وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم তারপরে أأنذرتهم আবার أأنذرتهم এটা আম লাম এটা তুনজির আম লাম তুনজির এটা হুম লা ইউমিনুন খতামাল্লাহু তারপরে আলা তারপরে কুলুবিহিম এটা ওয়া আলা সামইহিম এটা ওয়া আলা আবসারিহিম এটা গিশাওয়া এটা দম ফেলে পড়লেন দম ধরে যান গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম সাদাকাল্লাহুল আযীম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে পর্ব আকারে রিডিং পড়া পর্ব নামে আমরা আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।